সাগর ওরে কঠিন বাড়ি সাগর সাগর ওরে কঠিন বাড়ি চলে নদী ওরে তিনটি ধারা সাগর ওরে কঠিন বাড়ি ওই সাগরের ওরা জোয়ারে ভাটা সাগর কঠিন বাড়ি তৌহিদের সাগর ওরে কঠিন বাড়ি ওই সাগরের মিষ্টি পানি সাগর কঠিন বাড়ি ও তৌহিদের সাগর ওরে কঠিন বাড়ি
যাই আমি অতি অভাজন আমার বিদ্যা বুদ্ধি নাই আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া তা হইলে হতে পারে এভাবে গান গাওয়া তবে আমি কি আর গাইতে পারি 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 আমাদের সৃষ্টিকর্তাকে একটু কথা বললেন ভালো হইব হ্যাঁ? আল্লাহ আচ্ছা আল্লাহরে দেখে বলুন না দেখে বলুন হ্যাঁ? বাহ 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 ধন্যবাদ তোমাকে আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল আমান করা ফি হাজিহি কে আমান করা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরা আমাদিল সাবিলা যারা এই জগতে আমার থেকে অন্ধকার হাসেলেও তারা অন্ধ তাদের জন্যই জাহান্নাম এবার আসেন আদম রে সেজদা করতে ফেরেশতা আল্লাহ হুকুম করছে তোমরা পীর রে সেজদা করো কার হুকুমে এটাও করি আল্লাহর হুকুম আমার কথা মানবেন না কোরআন মানবেন কথা বলেন আল্লাহ তাআলা বলছেন আতি আল্লাহ যেখানে বলা হয়েছে আতি আল্লাহ ওখানে বলা হয়েছে আতি রাসূল ওয়ালি আমরি মিনকুম নিরাকার আল্লাহর ভজন করা যায় না নিরাকার আল্লাহর উপাসনা করা যায় না তাহলে আল্লাহ কি আকার আমারে মারলে পরে মানবেন পরে আগে বুঝে নিবেন আচ্ছা আল্লাহ আল্লাহ কই ডাক করে আল্লাহ কি এই ছোট পলাশ আল্লাহ কই না আমরা আল্লাহ কি এটা কি ছোট পাগল আসবে খাদা মানুষ পাগল থাকবো তো পাগলামি করিস রে বাবা এবার আসেন আল্লাহকে আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহ কি আল্লাহ পরিচয় দিচ্ছে কোরআনে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলা যাবে না আসমান জমিনের নূর নূর মানে কি নূর মানে কি আলো ধরা যায় আলো ধরা যায় এই আলো আছে না ধরা যায় তাহলে আল্লাহ বলছে আমি হইলাম নূর আলো এবার আসেন এই নূর আকার হয় কখন কোন মানুষ যখন সাধনা করতে করতে আল্লাহ বলছেন হাদিস বুখারীর মধ্যে সব মৌলবীরা জানে একটা মানুষ নফল বন্দেগী করতে করতে যখন আল্লাহর সাথে লয় হয়ে যায় তখন আল্লাহ বলছে আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যায় কি হয় আমি দুইটা হাত হয়ে যায় ডিস্টার্ব করলে গান গাওয়া যাবে তোমার বলছি বসে থাকো কথা বলবো না এখানে বড় এটা তুমি পাগলাম করে আমার জানের ভয় আছে কথা বলি এটা ইউটিউবে যাইতেছে আসেন আল্লাহ ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয় ওই নূর যখন কি হয় অবতীর্ণ হয় ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন কি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হাদিস শরীফ আছে কোন মানুষ যখন বন্দেগী করতে করতে আল্লাহতে মিশে যায় আমার আল্লাহ বলেছেন আমি তখন তার দুইটা হাত হয়ে যাই তার দুইটা পা হয়ে যাই তার জবান হয়ে যাই ওয়াসজুদু ওয়াতারাক
তিনি আমাকে লয় হয়ে যায়, আমি তখন তার মধ্যে তিনি আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। এবার আসুন, ছোট ছোট দাবেদারি করতে হবে কার? আল্লাহ। আতি আল্লাহু, দাবেদারি করবা কার? আল্লাহ। আতি রাসূল, দাবেদারি করবা আল্লাহর রাসূলের। ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি। এই ভরত ভাই থাক থাক, এই ভাই থাক। বলতেছে একটা মানুষের হাত যখন আল্লাহ হয়, একটা মানুষের পাও যখন আল্লাহ হয়, একটা মানুষের চোখ যখন আল্লাহ হয়, জবান যখন আল্লাহ হয়, দেহটা যখন আল্লাহ হয়ে যায়, তখন ওই মানুষটা কি হয়? কথা বলেন না কেন? কি হয়? ওই মানুষটার নাম হয় ওলি। তার মধ্যে বসত করে আল্লাহ, নাম হয়ে যায় ওলি। ওই মানুষটার দাবেদারি করা, গোলামি করা, এটা আল্লাহ বলছে। দাবেদারি করবা আমার, দাবেদারি করবা আমার রাসূলের, দাবেদারি করবা তোমাদের মধ্যে যারা ওলি। যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল খোদাও সাহেব। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। লালনের কথা না মানতে পারো, কোরআন মানবে না? এটা কোরআন শরীফের সূরা নিসার 151 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। আপনি যান, এমন ভাবে করবেন কাজটা আমাদের গানটার জন্য মানুষ শুনতে পাবে না। শরীক হবে, যান আপনি যান। কেউ শরীক হইলেও দিবেন, না হইলেও দিবেন। আমার কথা দেখে বলেন না, বোঝা গেছে? তাহলে আল্লাহ রাসূলের দাবেদারি করতে কইছে, আল্লাহর ওলিগো দাবেদারি করতে কইছে। কি রাখছে এটা? আমাকে প্রধানমন্ত্রী কইছে, আল্লাহই বলছে। আল্লাহ রাসূলের দাবেদারি করা, আল্লাহর দাবেদারি করা, আল্লাহ রাসূলের গোলামি করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ রাসূলকে শ্রদ্ধা করা, আল্লাহকে শ্রদ্ধা করা, আল্লাহ রাসূলকে ভক্তি করা, আল্লাহকে ভক্তি। আর আল্লাহ বলছে আমার, আল্লাহ বলছে আর ওলিরা, বেলায়েতের যুগে ওলিরা। কোরআন শরীফটা একটু দেখবেন। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ রঙে যখন একটা মানুষ রঞ্জিত হয়, তখনই তার নাম হয় ওলি। আল্লাহ হাতের মধ্যে সুমে দেওয়া, আল্লাহ হাতের মধ্যে সুমে, পায়ের মধ্যে সুমা দেওয়া, আল্লাহর পায়ের মধ্যে সুমা দেওয়া। জীবন ভরে হুনসাও আল্লাহর কুদরতি পাও, আল্লাহর কুদরতি পাও হইলে আল্লাহর ওলির পাও। যিনি কোন ওলি গ্রহণ করে নাই, যিনি কোন হাদি গ্রহণ করে নাই, যিনি কোন মুর্শিদ গ্রহণ করে নাই, সে ধর্মের মধ্যে দাখিল হতে পারে নাই। ধর্মটি লালন সভাপতি বলছে, ভুইল না মন কারো বলে, রাসূলের দিন সত্য মানো, দেখো সদাই খোদা প্রাপ্ত মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না, জাহের বাতন বাসনা, আমার রাসূল কাউরে কাউরে। কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? আয়াত নাম্বার কত? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, হে রাসূল, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হলো, শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত, এটা কি রাখো? আল্লাহ। যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত।
ভাত দাও কে আমাকে ভাত দিও না শিরকের ফাতোয়া দিলে কোরআন দিয়ে দাও কে আর আমার রাসূল বলেছেন কি আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া যারা আমার রিসালাত প্রাপ্ত যারা আমার নায়েব রাসূল তাদের মহব্বত করা আমার মহব্বত করা আমার মহব্বত করা আমার আল্লাহর মহব্বত সুবহানাল্লাহ তার তাবেদারি করা আমার তাবেদারি করা আমার তাবেদারি করা আল্লাহর তাবেদারি সুবহানাল্লাহ আনুগত্য স্বীকার করবা সম্মান করবা তাজিম করবা ভক্তি করবা শ্রদ্ধা করবা এটা আল্লাহর হুকুম যারা আল্লাহর হুকুম মানে তারা হয় মুমিন আর এই হুকুম যারা মানে না ওরা হলো কবি আমার কথা বুঝতে কষ্ট হয়েছে আপনাকে দোয়া আরো বহু দিবের ভালো ইনশাআল্লাহ বহু দেওয়া যাবে আচ্ছা রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন রাতে যায় নাই উনি ঘর থেকে বাইরে হয়ে গেলে এক মুঠ ধুলা হাতে নিয়ে তাই তো সবার চোখ আমার রাসূলকে দেখে নাই দেখছে দেখছে উনি কিন্তু সবার মধ্যে বাইরে গেছে ওনারে কেউ দেখে নাই উনি কিন্তু সবাই দেখছে আমার আল্লাহ বলে বন্ধুরে বন্ধু ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই ওইটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি সুবহানাল্লাহ পীরের হাত রাসূলের হাত রাসূলের হাত আল্লাহর হাত এই জন্য এটা আল্লাহর হুকুম এই জন্য আমরা পীর মুর্শিদের কদমের মধ্যে তাদের চেষ্টা করি কেন আল্লাহর ওলিরা হলো খানায় কাবা হইতে অতি উত্তম এটা বুখারীর হাদিস আর এই হাদিসটা যেমন তেমন মানুষ বর্ণনা করে নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম এই কাবায় যে মানুষ সুবে দেয় না কাবায় যায় সিজদা করে না করে করে হ্যাঁ করে কাবায় যায় যদি সিজদা করে সুবে দেয় তা কাবার চাইতে উত্তম হইল আল্লাহর ওলি রে ওরে সুবে দেব রে সুমা দেব আমি বাংলা কথা বলি একটা প্রশ্নের জবাব দিলাম আমি কি অন্য কথা বলছি কোরআন ছাড়া এবার আসেন একটা কথা বলছে শরীয়ত সরকার এটা আমার জীবনেও আমরা যখন স্কুলে পড়তে গেছি পরীক্ষা দিছি বাবার পায়ের মধ্যে ভক্তি করছি করেন না এমন মানুষ আছেন নাকি ফারুক দেখছো হ্যাঁ বাবার পায়ের মধ্যে চুমে দিছি ভক্তি করিয়া মার পায়ের মধ্যে চুমে দিছি এরপরে স্কুলে যেয়ে পরীক্ষা দিছি এই যতদিন পর্যন্ত বাপ মার পায়ের মধ্যে পোলাপান ভক্তি চুমে দিছে ততদিন পর্যন্ত দেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না ছিল আর যখন এই চোরের দল আইছে এদের হারাম ফাতোয়া দিছে এখন সওয়াল লেহা পরে শিয়ে বাপিরে ছুঁয়ে আসে বৃদ্ধ আশ্রম ইবাদত দিয়ে ভেস্তে যাবি বিশ্বের মধ্যে যতগুলি তাফসীর আছে কোরআনে তার মধ্যে একটা শ্রেষ্ঠ তাফসীর তাফসীরটার নাম হলো তাফসীরে রুহুল বায়ান কথা কি আমি বাড়ির মধ্যে আর ঝালা করতেছি আপনাদের সামনে করতেছি না তাফসীরটার নাম কি তাফসীরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটি লিখেছেন মুখী যারা আমাকে দেশে ইমামতি করে আমাকে পিড়াই তোরা গরিব মাসি বলাবো ঠিক না ভাতের জন্য ভাত নাই এদিন খেলায় দিয়ে আসে একটু ছুটে টুটে শিখাই সে কিনা মেশে নামাজ পড়াই 5,000 6,000 টাকা বেতন পাই বাপ মারি খাওয়ামু না নিজে বাসুন নাকি
খিতাবাদি কিরম কোন আর আমরা এমন মানুষের মানুষ 1 মাস পরে 4 টাকা দেয়া যায় 6,000 টাকা প্রতি 2,000 টাকা ভাই আরে রে কত টাকা কত টাকায় হারাও নষ্ট করো হিসেব নাই ইমান শরীর বেতন না তোমার জোটে না হ্যাঁ? কি তা খেতো অসুবিধা হয় না অসুবিধা হয় না ইমান শরীর বেতন না তোমার জোটে না 6,000 টাকা বেতন পায় ওটা কি তা করবো কোন